অল্প করে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি, মাছটা দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। দেখি আমার সর্ষে ইলিশের কি অবস্থা। পটল আর কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আমার রান্নাঘরে, দুপুরের জন্য রান্না করব। আজকে আমি ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা ভিজিয়ে রেখেছি। ইলিশ মাছ আমি ফ্রিজে কেটে রাখি না, আস্তই রাখি। কেটে রাখলে কেমন জানি গন্ধ লাগে। সরষা দিয়ে ইলিশ মাছ রান্না করব। সরষাটা পানিতে ভিজিয়ে রেখেছি। ডাল বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। মেয়েদের বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করতে হয়। আমি এভাবে ভিজিয়েছি, একটা জালের মধ্যে দিয়ে পানির মধ্যে এভাবে ভিজিয়ে রেখেছি যেন আমার কষ্ট করতে না হয়। ভিজে গেছে সরষাটা, এখন ব্লেন্ড করে নিব। ডালটা আমি ব্লেন্ড করে নিচ্ছি ডাল ঘুটনি দিয়ে। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। ডালটা এখন আমি বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। ডালটা চুলায় বসিয়ে দিচ্ছি। ডালের মধ্যে লবণ একটু কম হয়েছে, তাই আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। সরষাটা আমি এখন ব্লেন্ড করে নিচ্ছি। সরষার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। সরষাটা ব্লেন্ড করে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। সরষা ইলিশ রান্নার জন্য আমি সরিষার তেল নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। ইলিশ মাছ ভাজবো হালকা করে, একটু মশলা মেখে নিয়েছি। সরিষার তেল দিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন সরিষাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। মশলাটা হালকা ভেজে নিব, তারপর পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিচ্ছি অল্প করে। মাছটা ভেজে রেখেছি, মশলাটা কষানো হলেই মাছটা দিয়ে দেব। মশলাটা কষানো হয়েছে, ইলিশ মাছ দিয়ে দিচ্ছি।
অল্প করে পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি। পটল আর কাঁকরোল ভাজবো। মাছটা উল্টে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখি আমার সর্ষে ইলিশের কি অবস্থা। এই তো হয়ে গেছে। পটল আর কাঁকরোল ভাজাটাও হয়ে গেছে। এই তো হয়ে গেছে আমার সর্ষে ইলিশ। আর কাঁকরোল আর পটল ভেজেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রিয়জনকে মজার মজার রান্না করে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।